আমার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার রোল মডেল আজকের আমার অনুষ্ঠানে আসতে অসম্মতি দিয়েছেন জনাব মাহমুদুর রহমান সাহেব, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এখন সত্য কথা বলতে পা কাঁপছে। একাডেমিতে যখন জয়েন করলাম ৮০ সালের শুরুতে, তখন আমাদের বাধ্যতামূলক পাবলিক স্পিকিং করতে হতো। তখন দাঁড়িয়ে যখন অফিসারদের সঙ্গে কথা বলতাম তখন পা কাঁপত। এখন ওনাদের অনেক সিনিয়র অফিসারদেরকে দেখছি যাদের আন্ডারে চাকরি করেছি, ওনাদেরকে দেখে আমার ভিতরে এখন কম্পন হচ্ছে, আমার হাতে কাঁপছে। যারা আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। নাম বলতে গেলে নাম বলে শেষ করা যাবে না। আমি একজনকে বললে আবার কারোটা বাদ গেলে উনি মনে মনে কষ্ট পেতে পারেন, এই জন্য আমি নাম বলছি না। যাদের কথা বলছি ওনারা জানেন যে আমি ওনাদেরকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, যারা আমাকে হাত ধরে শিখিয়েছেন। তা ওনাদের আসতে ওনাদের কৃতজ্ঞতা জানে। আর যারা এখন উপস্থিতি আছেন, আমার পরিবারের সদস্য, সবাইকে আসসালামু আলাইকুম। এত এত কথার পরে আসলে বলার কিছু নাই। আমি আল্লাহকে মাফ চাইছি যে আমি এত রিজার্ভ করি না, যত কিছু বলা হয়েছে, তো অনেক অনেক এনজয় করেছি, এটার জন্য আল্লাহ মাফ চাই, যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। আমি যা না তা হয়তো অনেক কিছু বলা হয়েছে, প্রাপ্য না হয়ে আমি পেয়েছি, এটা উপভোগ করেছি, আল্লাহ যেন আমাকে এটা ক্ষমা করে দেয়। আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি এই জুলাই বিপ্লবের শহীদ এবং গাজী যারা আহত হয়ে বা অক্ষত অবস্থায় বেঁচে আছেন, এবং সমস্ত দেশবাসীর প্রতি যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি আন্দোলন না করত, আমার প্রায় ৭০,০০০ ঘন্টা আরো কতদিন দীর্ঘায়িত হতো, ওখানে আমার মৃত্যু হতো কিনা জানি না। আমি আল্লাহর দুনিয়া দেখছি, আকাশ, চাঁদ, সূর্য, মেঘ, বৃষ্টি, মাটি, গাছ দেখতে পাচ্ছি, দেখতে পারতাম না। আমি আজান শুনছি, অনেক গেছে আমি আজান শুনতে পাইনি দেখে আমার চোখে ঝরঝর করে পানি পড়ছে। ভেন্টিলেটর ফাঁক একটু বৃষ্টির ফোঁটা দেখা যেত, ওটা দেখার জন্য আমি তাকিয়ে থাকতাম যে ফোঁটা দিয়ে দেখা যায়। ওই ভেন্টিলেটর পরে বন্ধ করে দিয়েছিল। তো যাদের ত্যাগের মাধ্যমে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি, বাংলাদেশ মানুষ মুক্তভাবে কথা বলতে পারছেন, মুক্ত বাতাসে শাসিত হয়ে, তাদের প্রতি ঋণ আমার পরিবারের জাতির কোনদিন শেষ হবে না। আমি আরো শ্রদ্ধা জানাই যারা আমার ৮ বছরে বিভিন্নভাবে আমার মুক্তির জন্য মিডিয়া ক্যাম্পেইন করেছেন দেশ বিদেশে, যারা গোপনে চেষ্টা করেছেন, যারা জনমত গড়ে তুলেছেন, তাদের প্রতি, যারা ৫ তারিখ রাতে হাসিন চলে গেছে, কারণ হাসিন সহ আরো যারা ডিজিএফআই গেটে যেমন মুক্তির জন্য চিৎকার চেঁচামেচি করেছিল, তাদের প্রতি, আরো যত শহীদ গাজী, আরো যারা গুম হয়েছেন, সবার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এটা আমার জীবনের প্রথম পাবলিকেশন করা বই। তো আমার শ্রদ্ধেয় প্রশিক্ষক যেমন আমিনুল করিম বলে গেছে, আমি সেরকম এতে অসংখ্য গবেষণা পত্র লিখেছি। আমার মনে হয় আমার জানার মতো আর কোনো ব্যক্তি এত লেখেনি। স্যার যেটা বলেছেন, অফিসারদের ট্রেনিং দিন শুরু, জীবনের এক্সারসাইজ, পেপার লেখা, সামহাউ দি আদার। আমার সিনিয়র, আমার ব্রিগেড কমান্ডার আছেন এখানে, যিনি শামীম, আমি অনেক চাকরি করেছি। আমি সবসময় সব কিছুতে জড়িত থেকেছি, লেখালেখি অসংখ্য করেছি, কিন্তু সবই ইংরেজিতে ছিল, বাংলায় লিখিনি। কিন্তু আমি বাংলায় দুর্বল ছিলাম না। ডিগ্রি পরীক্ষায় আমি বাংলা নিয়ে দুটোতে হাইস্ট পেয়েছি আর। তো আমি বাংলায় দুর্বল ছিলাম না, কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে যদি ইংরেজি লিখেছি। বাংলায় লেখার অভিজ্ঞতা হচ্ছে বন্দিখানায়, ওখানে আমি একটা বই লিখেছিলাম। আমার অনেক কষ্টের রাত জেগে জেগে এই মানসিক যন্ত্রণা নিয়ে আমি একটা বই লিখেছিলাম, আমার সব পুড়িয়ে ফেলেছে। ৩১ আগস্ট ২০২১ তারিখে তারা সব নিয়ে পুড়িয়ে ফেলেছে। এরপরে মুক্তির পরে আমাকে অনেকে বলেছে লেখালেখি করেন, বাট প্রাথমিক অবস্থায় তো সম্ভব ছিল না। এরপরে আস্তে আস্তে আমার প্রকাশক মিনহাজ সাহেব, উনি বরাবর আমার পিছিয়ে লিখেছিলেন, জোকের মতো লিখেছিলেন। কারণ আমার এটা প্রকাশের ওনার চেষ্টা অনেক বেশি। আমি শুধু কম্পোজ করেছি, বাকি সব কিছু উনি করেছেন। ওনার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি লিখেছি আত্মপ্রচারের জন্য না। যারা আমাকে চিনে না, সেনাবাহিনী জানে না, কোনো আত্মপ্রচার করি না, করতে চাই না, করিনি, পছন্দ করি না, এখনও করি না। কোনো অনুষ্ঠানে গেলে আমি কথা বলতে চাই না।
ওদিন রাওয়ার 5 তারিখে রাওয়াতে র্যালি হয়েছিল, আমাকে জোর করে টেনে স্টেজে দাঁড় করে দেওয়া হয়েছে। আমার কাজ আমি আল্লাহ সন্তুষ্টের জন্য করি, আর আমার নিজের সন্তুষ্টের জন্য করি। আমি সাধ্যমতো চেষ্টা করি, যারা আমাকে কাছে লিখেছেন তারা জানেন। আমি লিখেছি এটা মূলত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করার জন্য। ফ্যাসিবাদের যারা দালাল দোসর ছিল তারা কারা, কীভাবে রাজনৈতিক দলগুলো নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেনাবাহিনীর সামরিকরণ করে কিছু বিপদগামী অফিসারকে দিয়ে দেশের নির্যাতন জুলুম করেছে, এগুলো মানুষের তুলে ধরতে চেয়েছি। এবং ভবিষ্যতে যারা বিভিন্ন বাহিনী প্রধান হবে, যারা দেশের প্রধান হবেন, তাদের জন্য কিছু বার্তা দিয়েছি। আমি বইয়ের বিস্তারিত যেতে চাই না, আমার আইন করার বর্ণনাতে যেতে চাই না, আপনাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছেন আমি জানি। এটা পাতায় পাতায় আপনারা পাবেন যে মানুষ কি অসহায় থাকে। যে সৈনিক আমার বুট পালিশ করে দিয়েছে, তার নাতির বয়সী ছেলেরা আমাকে যেভাবে ধমক দিয়েছে, সহ্য করা যায় না। কষ্টে আমি 2 দিন খেতে পারিনি। আমার সন্তানের ছোট বয়সী 20-22 বছর ছেলে এবং চোখ রাঙিয়ে কথা বলছে, ধমক দিয়ে কথা বলছে, হুকুমের সঙ্গে কথা বলছে। যারা বাহিনী চাকরি তারা ভালো জানেন এটা। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ না আসে, ভবিষ্যতে যেন আমাদের সামরিক বাহিনীতে কেউ ফ্যাসিবাদের দোষর না হয়। আমি শেষের দিকে যে 5 জন ডিজি ছিল এই 8 বছরে, যারা আকবর, আবেদিন, সাইফ, শামস, হামিদ, 5 জন নাম নিয়ে বলেছি। তোমরা আমার ছোটো ভাইয়ের মতো ছিলে। আমি তোমাদের ট্যাকটিক্স শিখেছি, 3 জন আমার ছাত্র, তোমাদেরকে আমরা রণকৌশল শিখেছি, তোমরা জেনারেল হয়েছ। কিন্তু তোমরা আল্লাহকে ভুলে গিয়ে আরেকজনকে প্রভু মেনেছ। আল্লাহ বলছে আমি জালেম হারাম করেছি, তোমরা আল্লাহকে ভুলে গিয়ে করেছো। কেন করেছো? চাকরির জন্য করেছো। চাকরি গেলে খাবো কি, তার মানে তোমরা তাকে রিজিক দাদা মনে করেছো, আল্লাহকে না মনে করে। তোমরা অন্ধ আনুগত্য করেছো। ইসলাম অন্ধ আনুগত্য নেই, অন্যায় কাজে আনুগত্য নেই রসুল বলেছেন। আজকে কোথায় আছো তোমরা? এখন পালিয়ে বেড়াচ্ছ গলিয়া মাথায় নিয়ে। তোমাদের স্ত্রী সন্তান স্বজনরা তো কাউকে মুখ দেখাতে পারছে না। তোমার এই স্বজনদেরকে এই বিড়ম্বনার মধ্যে ফেরার কি অধিকার ছিল তোমাদের? কি পেলে তোমরা দুনিয়ায়? তোমাদের দুনিয়া হারালে, আখেরাতে আল্লাহর কাছে তোমাদের কি শাস্তি হবে আল্লাহ জানে। আমি আশা করি যারা ভবিষ্যতে বিভিন্ন বাহিনী প্রধান হবে, বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে থাকবেন, তারা যেন কিছু মেসেজ নেয়। যারা ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্র বিভিন্ন দায়িত্ব থাকবে, তারাও যেন এত কিছু বার্তা পায়। এর আমার উদ্দেশ্য যেন আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ বাংলাদেশ থাকতে পারি। এবং আমি একজন জেনারেলের নাম বলতে চাই। বাংলাদেশের ইতিহাসে যেভাবে সামরিকরণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে সামরিক বাহিনীতে, তার প্রতিবাদে একজন জেনারেল প্রতিবাদ করেছিলেন যে পলিটিসাইজেশন করে ভালো অফিসারকে পদোন্নতি না দেওয়া। প্রতিবাদ করে একজন অফিসার তিনি পজিটিভ করেছিলেন, জেনারেল সাহুল আফজাল। আমি বইয়ের মধ্যে বলেছি স্যার স্যালুট। আই উইশ সব সেনাপ্রধানদের ওই গাটসটা থাকতো। আমাকে যখন বরখাস্ত করা হয়েছে, আমি সেনাপ্রধানের মুভিকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনার দীর্ঘ চাকরি জীবনে কখনো দেখেছেন যে একটা অফিসার তো দূরের কথা, একটা সৈনিককে বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা বিচারে বরখাস্ত করা হয়েছে? উনি আমাকে বললেন, আর তুমি যদি আমাকে প্রশ্ন করো আমি কি জবাব দেবো? আমি বললাম, একটা সেনাপ্রধান হয়ে যদি জবাব দেন আমার কিছু বলার নাই। আই বেট আমি ওই জায়গায় থাকলে আই উড রিজাইন। আমাকে দিয়ে কোনো জনকে অন্যায় কাজ করাতে পারেনি। আমার সিনিয়র যারা আছেন, স্যার জেনারেল সালাম, স্যার আপনারা বলেন, am I right or wrong? আমার সিনিয়ররা কেউ কোনোদিন আমাকে অন্যায় কাজ করতে পারে না। বহু সাফারিং হয়েছে, প্রমোশন, ট্রেনিং, পোস্টিং, বিদেশ মিশন। I never surrendered. ইভেন আমি লেফটেন্যান্ট হিসেবে আমার কোম্পানির সৈনিক থেকে ইসলামের শিক্ষা দিতাম না। আমাদের পরে কোন হাতে আলোচনা করতাম, আমাকে বলা হয়েছে যে তুমি কোম্পানি জামাত ইসলামী বানাই ফেলেছ। আমি বললাম, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়, ইসলাম সমস্ত মুসলমানের সম্পদ। যেমন কমান্ডার হিসেবে আমার নৈতিক দায়িত্ব আমার অধীনস্থদেরকে দিনের শিক্ষা দেওয়া। যদি না দেন আল্লাহর কাছে দায়ী থাকবো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। If there is conflict, আমি বলেছি, if there is a conflict between my principle and my profession, my choice is very clear. I live my profession, but I will not compromise my principle. And alhamdulillah, I lived up it all the way through.
অল দ্য ওয়ে থ্রু। আমার বিরুদ্ধে অনেক সমস্যা হয়েছে, আমার প্রমোশনের বহু বিদেশি মিশন করেছে, 4 বছর আমি ফার্স্ট হচ্ছি, আমাকে পাঠাচ্ছে না। ইউএন মিশন 8-9 বছর পরে করেছি, ভালো পোস্টিং পাইনি, আমি কোনোদিন মাথা নত করিনি। আমি আশা করি আমার বইটা পড়ে মানুষ কিছু উৎসাহিত হবে, কিছু দিক নির্দেশনা পাবে। আপনারা যদি ভালো লাগে আপনারা পড়েন, আপনার মন্তব্য জানবেন, যদি কোনো ভুলভ্রান্তি থাকে তথ্য প্রদান সংশোধন করে দেবো। আজকে দিনে সবচেয়ে বেশি মিস করছি আমার মাকে। আমার মা ছিল না, আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল, আমার সমস্ত শক্তি, সাহস, উৎসাহ, প্রেরণা, অর্জন আমি সব আমার মা। এই মা, আমি ওনার অন্তরে লাঠি ছিল, মার বুক ছেড়ে নিয়ে গেছে 1040 দিন কাঁদতে কাঁদতে চলে গেছে দুনিয়া থেকে। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর সবচেয়ে দুঃখ, এরকম পৃথিবীর ইতিহাসে নজির বিপ্লবে আমি অংশীদার হতে পারলাম না। আমি মুক্ত থাকলে আমি হয়তো অংশীদার হতে পারতাম, এটা বড় দুঃখ। এই জুলাই বিপ্লবে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবে আমার পুনর্জন্ম হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, আমার এই পুনর্জন্মে যেন পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য আমি কিছু করে যেতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, ইমানি শক্তি দেয়, এবং যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন আমাকে শক্ত, সক্ষম, সচল, কর্মক্ষম রাখেন। আমি যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি। আপনারা দোয়া করবেন। তাদের সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার বাবা, মা, শ্বশুর শাশুড়ি তো 4 জন মানুষের সন্তান, ভাইয়ের পর সবচেয়ে প্রিয়। আমার বাবা, মা, শ্বশুর শাশুড়ির মধ্যে আমার একমাত্র শাশুড়ি বেঁচে আছে, উনি এখানে আছেন। আসসালামু আলাইকুম। আপনি অসুস্থতার জন্য আপনার কাছ থেকে ডাকেন। উনি বাংলাদেশ সরকারের এডিশনাল চিফ আর্কিটেক্ট ছিলেন। আমার শাশুড়ি হয়, ওনাকে চিফ আর্কিটেক্ট করা হয়নি, 3 ধরনের সুপারস্টিক করা হয়েছে। আমার ফ্যামিলির সবাই সাফার করেছে, বাট এগুলো সবার আখেরাতে পাবে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। এখানে কষ্ট করে এসছেন, আমার কৃতজ্ঞতা ভাষণ জানানোর ভাষা নেই।